বার্ষিকী 19 জুলাই বাইতুল মুকাররম উত্তর গেটে পীর সাহেব চরমনাই স্পষ্ট ঘোষণা করেছিল, হে নরপিশাচ, আমার সন্তানের বুকে গুলি করলি কেন? পীর সাহেব চরমনাই এদেশের ছাত্র সমাজকে, এদেশের কোমলমতি ছাত্রদেরকে নিজ সন্তানের সাথে তুলনা করেছিল, ঠিক কিনা? একজন অভিভাবক কতটুকু তারা প্রবেশ হলে সে নিজ সন্তানকে যেরকম ভালোবাসে, এদেশের ছাত্র সমাজকে ভালোবেসে উনি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে 19 জুলাই গর্জে উঠেছিল, ঠিক কিনা? আমরা 19 জুলাই দেখতে পেয়েছিলাম এ জাতির মুক্তির লক্ষ্যে পীর সাহেব চরমনাইয়ের নির্দেশে যুব নেতারা সেদিন বুলেটের সামনে হেলিকপ্টার দিয়ে যেরকম ভাবে হুঙ্কার দিয়ে গুলি করতেছিল, যুবকরা সেদিন মাঠ ছাড়ে নাই, ঠিক কিনা? এদেশের মানুষ রক্ত দিতে জানে, এদেশের মানুষ মুক্তির জন্য, এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লড়ে গেছে, লড়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করতেছে। এই হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না। অতএব আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ শোষণমুক্ত, নির্যাতনমুক্ত, নিপীড়নমুক্ত করার জন্য, আগামী বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই। সংগ্রামী উপস্থিতি, যারা লক্ষ্য ফ্যাসিস্টকে ফিরতেছেন তাদেরকে আমরা 2024-এর জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই, ঠিক কিনা? যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই, যারা ঈদের পরে আন্দোলন করবে বলে নেতারা ঘুরিয়ে গিয়েছিল, সেই নেতা দিয়ে এই বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ একটাই সফল বাংলাদেশ করার জন্য, আগামী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয়, আবার যদি সংগ্রাম করতে হয়, আবার যদি পীর সাহেব চরমনাই নির্দেশ দেয়, কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।